আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আসলে ফেসবুক টার্গেটিংটা করে। আজকের ভিডিওতে আমরা দেখব তিনটা অপশনের মধ্যে ফার্স্ট অপশন ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্সের মাধ্যমে আসলে কিভাবে টার্গেটিংটা করা যায় বা ডেমোগ্রাফিক্সের মধ্যে কি কি পড়ে। সো এখান থেকে আমি যদি এই বাটনগুলো সবসময় দেখবেন, এই আইকনে যদি ক্লিক করি, এখানে ডেমোগ্রাফিক্সে দেখাচ্ছে রিচ পিপুল বেসড অন এডুকেশন, পড়াশোনা, এমপ্লয়মেন্ট মানে চাকরি অবস্থা, হাউস হোল্ড পরিবারের অবস্থা এবং লাইফস্টাইল ডিটেলস মানে তার জীবন বৃত্তান্ত নিয়ে কিন্তু মূলত কাজ হয়। আর এখানে ব্যাপার হচ্ছে সাম ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য ইউএস অনলি, ইউনাইটেড স্টেট মানে শুধুমাত্র আমেরিকার জন্য কিছু ডাটা থাকে। তো আমরা যাই ডেমোগ্রাফিক্সে, এই অ্যারো বাটনে ক্লিক করি, এখানে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, পার্টনার্স, রিলেশনশিপ, ওয়ার্ক। কোনগুলোর মাধ্যমে কি কি ফাইন্ড আউট করা যায় একটু ডিটেলস বলছি। এডুকেশন, এডুকেশনাল লেভেল, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড, ডক্টরেট ডিগ্রি মানে এখানে কে কোন কলেজে মানে পাশ করেছে, কেউ কি মাস্টার্স লেভেলে আছে নাকি মাস্টার্স পাশ করে গিয়েছে, স্কুল লেভেলে আছে নাকি স্কুল পাশ করে গিয়েছে। আপনি প্রত্যেকটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন। সো আপনি এটা জাস্ট সিম্পলি কপি করবেন এবং কপি করে গুগল ট্রান্সলেটে যে আপনি যখন ট্রান্সলেট করবেন দেখতে পারবেন। যদি আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, আমি নিজেও এভাবে করেছি কারণ আমি ইংরেজিতে খুব আহামরি দক্ষ এমন কিছু না। সো আপনি যে ট্রান্সলেট করে দেখতে পারেন, গুগল ট্রান্সলেট যেহেতু আছে, ক্লিক করবেন, ডান সাইডে আসবেন, যেটা আসবে এখান থেকে কপি করে আপনারা দেখবেন। সো এবং কোনটা কত সাইজ এগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সো আপনি যদি কোনো টার্গেট থাকে যে টার্গেটের মধ্যে শুধুমাত্র আপনার কলেজে যারা পড়ুয়া তারা থাকে, তাহলে এই যে এখানে দেখছেন কিন্তু কলেজে পড়ুয়াটা চলে এসেছে। সো এটা হচ্ছে এডুকেশনাল লেভেল। এগুলো আপনি যদি 2-3 দিন ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন, একবারে কিন্তু সম্ভব না। তো এখানে রয়েছে যে ফিল্ডস অফ স্টাডি, তারা কোন ফিল্ডে স্টাডি করে। সো ধরুন আপনার একটা রয়েছে, আমি যাকে ক্লিক করি, যে আপনি ম্যাথের টিচারদেরকে টার্গেট করতে চাচ্ছেন। ধরেন আপনার স্কুল কলেজে বা আপনি কোন একটা কোচিং সেন্টারে হয়ে মার্কেটিং করছেন যাদের কিনা ম্যাথ টিচার দরকার। সো আপনি এখানে যাবেন ফিল্ড অফ স্টাডি, দেখি ম্যাথ টিচার পাওয়া যায় কিনা। এই যে ম্যাথ টিচার কিন্তু পাওয়া গেছে, ম্যাথ টিচার, ম্যাথমেটিক্স টিচার, মিডল স্কুল ম্যাথ টিচার, হাই স্কুল ম্যাথ টিচার, 4th গ্রেড ম্যাথ টিচার। মানে এখানে আপনি কিছু এখানে খুঁজতে পারবেন। তারপর ধরুন আপনি যদি মেডিকেল স্টুডেন্ট খুঁজেন সেটা পাওয়া যায় কিনা আমি দেখি। সব সময় যে সব পাওয়া যাবে এমন কিন্তু কিছু না। আরেকটা বিষয় বলি, আপনারা হয়তোবা এখন কিছু ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু 1 মাস পরে হয়তোবা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ফেসবুক এগুলো সবসময় চেঞ্জ করে। তো আপনি যদি চেঞ্জেবলটা দেখতে চান তো সেক্ষেত্রে আপনি ইউটিউবে যে সার্চ দিতে পারেন যে বর্তমানে কোন ফিচার্সটা কোথায় রয়েছে। সো আমি আজকে আপনাকে একটা এখানে দেখাচ্ছি, পরদিন দেখবেন ফেসবুক এটা এখানে নিয়ে এসেছে। সো এটা আমার উপর কিছু না, এটা সম্পূর্ণ ফেসবুকের ব্যাপার। সো আমি দেখি যে এখানে আর কি কি দেওয়া যায়। ধরুন আমি ফিল্ড অফ স্টাডি, যে আপনি কোন কোন স্টাডিতে করছেন। সো আপনি যদি এখান থেকে কোনো ব্যাংকারকে নিতে চান, ব্যাংক টেলার রয়েছে এখানে আপনার যেটা দরকার। ধরুন আপনি একজন ডেন্টিস্ট, দেখি আমি ডেন্টিস্ট আছে কিনা। ডেন্টিস্ট আসলে এখানে সবসময় সব থাকে না, আমি আবারও বলছি, কিছু আপনাকে সার্চ দিয়ে দেখতে হবে। যেমন সিএসসি স্টুডেন্ট আমি দেখেছিলাম যে সিএসসি স্টুডেন্ট আছে কিনা। তো সিএসসি স্টুডেন্ট না, এখানে একটা যেটা পেলাম কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। সো রিপ্রেজেন্টেটিভের আমার দরকার নেই। সেখানে আপনার যেটা দরকার আপনি সেটা এখানে খুঁজতে পারবেন। এই মুহূর্তে এমন কিছু দরকার নেই আমি যেটা আমি খুঁজে পাচ্ছি না। সো এটা হচ্ছে আপনার এই মানে খোঁজার জন্য যে কোন ফিল্ডে কে আছে সেটা দেখার জন্য এটা মূলত একটু ভালো মতো কাজ করে। তাই আমি এটা নিয়ে আসলে ইন ডিটেলসে কাজ করি না, আমি পরের ফিল্ডটা নিয়ে কাজ করি, যেটা হচ্ছে ডেমোগ্রাফিক্স থেকে আমি এডুকেশনে যে স্কুলসে যাই। স্কুলসে যাওয়ার পর ধরুন আমি আমার একটা যে টার্গেটিং, যে আমার টার্গেটটা হচ্ছে যারা কিনা পাবলিক ভার্সিটিতে পড়ে বা প্রাইভেট ভার্সিটিতে পড়ে এমন স্টুডেন্টটা হচ্ছে আমার টার্গেট। সো আমি এখানে জাস্ট কি করি, ধরুন নর্থ সাউথ আমি যদি সার্চ দিই, নর্থ সাউথ ইউনিভার্সিটি পেলাম, আবার চলে গেল নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো আমি এটা ক্লিক করলাম। এখন আমি আর কিছু লেখার দরকার নেই আমার, এইখান থেকে যেটাই লিখবেন এখান থেকে সাজেশনে গেলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন আমি আরো হাজার হাজার ভার্সিটি পেয়ে যাচ্ছি, হাজার হাজার স্কুল পেয়ে যাচ্ছি, যেগুলো এখান থেকে সাজেশন থেকে দেওয়া যায়। সো আপনি দেখে আপনার মন মতো
সাজেশন থেকে এখানে আপনার যেটা দরকার, ক্যাম্বিয়ান কলেজ নাকি সানসেট, আইভিউড, যা আপনার দরকার সাজেশন থেকে কিন্তু আপনি দিতে পারেন। সো এই হচ্ছে মূলত বিষয়, এখান থেকে সাজেশন থেকে আপনি দিতে পারেন। এখন এগুলো সব আবার আমি রিমুভ করি, কারণ এগুলো আমার টার্গেটিংয়ে বর্তমানে দরকার নেই। আমি আমার টার্গেটিংটা পরবর্তীতে দেখাবো, আমার নিজস্ব কেস স্টাডি, তবে ওটা এখানে না, ওটা অ্যাডভান্সে থাকবে। তো এখান থেকে যে এডুকেশন আপনি স্টাডি দিতে পারেন, স্কুল দিতে পারেন, এবং আন্ডারগ্রেড ইয়ার্স আপনি কোন ইয়ার থেকে কোন ইয়ার তারা পড়াশোনা করেছে, বা এই ভার্স ধরেন আপনি সার্চ দিলেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো নর্থ সাউথ ইউনিভার্সিটি কত সালের মধ্যে মানুষ কোন সাল থেকে কোন সালে গ্র্যাজুয়েশন করেছে, আপনি এগুলো এখান থেকে কিন্তু দিতে পারেন আন্ডারগ্রেড আপনার ইয়ার্স থেকে। সো মূলত এটার কাজ এটাই, আমি আপনাদের বলবো আপনারা নিজেরা একটু খুঁজে দেখে নেবেন, কারণ আমি যদি আপনাদের সব দেখাই আলটিমেটলি কিন্তু আপনারা মানে কাজ করেন না, আপনারা সরাসরি যে ওই অনুযায়ী কাজ করেন। সো ফিনান্সিয়াল এখানে ইনকামের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র ইউএস এর জন্য, সো এটা আমাদের দেখার দরকার নেই। এখান থেকে লাইফ ইভেন্ট আছে, অ্যাওয়ে ফ্রম হোম, যারা তাদের অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, যারা তাদের ফ্যামিলি থেকে দূরে থাকে তাদেরকে মার্কেটিং করার জন্য, এবং যারা হোম টাউন থেকে দূরে থাকে তাদেরকে মার্কেটিং করার জন্য। যে ধরেন যারা ফ্যামিলি থেকে দূরে আছে তাদেরকে কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি মার্কেটিং করতে পারেন, তো এই অপশনটা এখানে রয়েছে। বার্থডেটা মূলত মজার ব্যাপার একটা, সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের বা আপনার যদি কোনো টি শার্টের বিজনেস থাকে, সো আপনি একটা কাস্টম টি শার্ট বানাতে পারেন যে বস বর্ন ইন জানুয়ারি, যে বসেদের জন্ম হয় জানুয়ারিতে, লিজেন্ড বর্ন অন ফেব্রুয়ারি, যে লিজেন্ডের জন্ম হয় ফেব্রুয়ারিতে। সো এরকম যদি আপনার একটা প্রোডাক্ট থাকে এবং সেটা যদি আপনি যাদের শুধুমাত্র জানুয়ারিতে জন্ম তাদেরকে সিলেক্ট করে দেন, যে পিপুল হু হ্যাভ এ বার্থডে ইন জানুয়ারি, বার্থডেটা ফেসবুক যে তাদের প্রোফাইল থেকেই নেয়, সো আপনি যদি তাদেরকে মার্কেটিং করেন, সো আমাকে যদি কেউ দেখায় যে আমার যেরকম বার্থডে হলো মার্চে, আমাকে কেউ যদি দেয় যে লিজেন্ড বর্ন অন মার্চ, আমি কিন্তু সেই জিনিসটা বলতে আকৃষ্ট হব। এবং আপনি এটা যদি মাস ভিত্তিকভাবে চালু করেন, যে আপকামিং যাদের বার্থডে আছে, ধরুন আপনি বিজনেস শুরু করছেন মার্চে, কিন্তু আপনি এপ্রিলে যাদের তাদেরকে টার্গেট করেন, তাহলে কিন্তু তারা কিনতে সম্ভাবনাটা আপনার বেশি থাকে। সো আপকামিং বার্থডে যাদের বার্থডে সামনে আছে সবাইকে আপনি টার্গেট করতে পারেন, যে আপনার পরবর্তী 1 মাস 2 মাস যাদের বার্থডে সবাইকে ইন ডিটেলস আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। ফ্রেন্ডস অফ, ধরেন ক্লোজ ফ্রেন্ডস অফ ম্যান উইথ এ বার্থডে অন 0 to 7 days, ধরুন আগামী 7 দিনের মধ্যে বা আগামী 30 দিনের মধ্যে আমার বন্ধুর বার্থডে, সো আমি আমার বন্ধুকে গিফট দিব। তো আপনি কি করলেন, তার বার্থডে কিন্তু আপনি অ্যাড দেখাচ্ছেন আমাকে, যাতে আমি আমার বন্ধুদেরকে গিফট দিই। যে এইটা আসলে কিভাবে সিলেক্ট হয়, যে আপনাকে যখন আপনি এবং আপনার ফ্রেন্ড যদি একটা ছবি দেন, সেখানে কিন্তু আপনাকে ট্যাগ দেয়। সো আপনার সাথে আপনার প্রোফাইলে আপনার সাথে আপনার কোন ফ্রেন্ডের বেশি ছবি আছে এগুলো কিন্তু ফেসবুক ডিটেক্ট করতে পারে, তারও যদি ফেসবুক আইডি থাকে। সো এভাবে মূলত এই বিষয়টা ডিটেক্ট করা হয়, যে ক্লোজ ফ্রেন্ডস এই ডিস্ট্রিক্টটা করে আমার বন্ধুর বার্থডে আমাকে ফেসবুক অ্যাড দেখাচ্ছে, যে আপনার বন্ধুকে জন্মদিনে উপহার দিন মূল্যবান কিছু একটা, যেমন আমার ইউটিউব জাতীয় জিনিস পছন্দ, সো আমার বন্ধুকে অ্যাড দেখালো যে আপনার বন্ধুকে উপহার দিন ইউটিউবিং টি শার্ট, মানে আই হোপ বলছি আর কি, এই ধরনের যদি কোনো প্রোডাক্ট থাকে, তো সেক্ষেত্রে আমার বন্ধু কিন্তু আমাকে গিফট করতে চাইবে। তারপর ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভড, যারা একত্র ছিল কিন্তু রিসেন্টলি মুভড করে গেছে হাউস থেকে বাইরে বা অন্য জায়গায়। ফ্রেন্ডস অফ নিউলি এঙ্গেজ পিপল, যে ফ্রেন্ডশিপ থাকে না অনেকে, ফ্রেন্ডশিপ উইথ ওই, ফ্রেন্ডশিপ উইথ তুই, ওইটার জন্য। তারপর এটাও দেখা যায় লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটা একটা মজার ব্যাপার। সো অনেকে আছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে, আই মিন ধরেন ফেসবুক একটা পোস্ট দিল যে লাইকার বয় রিলেশন করছে এঞ্জেল সাদিয়ার সাথে, সো লাইকার বয় কিন্তু পোস্ট দেয় যে ইন আ রিলেশনশিপ উইথ অ্যাঞ্জেল সাদিয়া, তো ফেসবুক এটা ডিটেক্ট করে নেয়। তো এদেরকে, এটা আমি ফ্রিতেও মেবি বলেছিলাম, সো এদেরকে যদি আপনি একটা পোস্ট করতে পারেন যে রিলেশন যত দূরেরই হোক, ভালোবাসার দূরত্ব যতই হোক, ছোট্ট একটি গিফট আপনার ভালোবাসাকে করে দিবে অনেকটা কাছে। সো এই ধরনের পোস্ট যখন দিবেন, এগুলো আমরা অ্যাড কপিতে দেখবো, তো দেখা যাবে যে লং ডিস্টেন্স রিলেশনশিপটা আপনি টার্গেট করে দিতে পারেন, যারা নিউ জব এসেছে তাদের জন্য, যারা নিউ রিলেশনশিপ এদের জন্য, যারা নিউলি এঙ্গেজড হয়েছে 9 মাস 1 মাস, তারপর 1 ইয়ার 3 মান্থ 6 মান্থ, রিসেন্টলি মুভ দিতে পারেন। প্যারেন্টস, অল প্যারেন্টস, ওই যে বলেছিলাম ডাইপার,
সো এখন আপনি ডাইপার নিয়ে কাজ করছেন বা আপনার ক্লায়েন্ট ডাইপার নিয়ে কাজ করছে বা বেবি শপ নিয়ে কাজ করছে, তো আপনি যদি বেবিকে দেখান, এই আপনার ধরেন 5 বছর 6 বছর একটা বাচ্চা কিন্তু ফেসবুক ইউজ করে না, এবং সে কিন্তু সেই ফেসবুকটা ইউজ করার পর সে কিন্তু কিনতেও পারে না। সো অ্যাড দেখাতে কাকে হবে? তার বাবা মাকে। তো এখানে আপনি দেখতে পারবেন যে প্যারেন্টস, অল প্যারেন্টসকে দিতে পারেন, বা এমন কোনো প্যারেন্টস যাদের অ্যাডাল্ট বাচ্চা রয়েছে বা যারা আর্লি স্কুলে যাবে, কোচিং সেন্টারগুলোর জন্য মূলত এগুলো খুবই বেটার। এবং প্যারেন্টস উইথ টোলবার, প্যারেন্টস উইথ টিনেজার, প্যারেন্টস উইথ প্রিটিনস, সো আপনি এগুলো বয়সটা দেখে দেখতে পারবেন। রিলেশনশিপ স্ট্যাটাস যা যা হয় সেই অনুযায়ী দিতে পারেন। ওয়ার্ক এমপ্লয়মেন্ট হলে এমপ্লয়িজ কোথায় সে জব করে, যদি সে কোনো একটা ব্যাংকে জব করে থাকে, সো ব্যাংক টেলার, ব্যাংক অফ, আপনি যদি কোনো ফার্মেসিতে কাজ করে, দেখি ফার্মেসি আছে কিনা, না ফার্মেসি নেই। সে যদি কোনো ডক্টর হয়ে থাকে, দেখি ডক্টর আছে কিনা, ডক্টরটাও মূলত নেই। টিচার, একটু আগে কি দেখলাম, এটা আসলে ফেসবুক মাঝে মাঝে ঝামেলা করে। টিচিং আর্টিস্ট, আচ্ছা যাই হোক। সো এখান থেকে আপনার ডেমোগ্রাফি অনুযায়ী এখানে মূলত আমি যেটা দিই, সিইও, ফাউন্ডার, এই ধরনের বিষয়গুলো বেশি কাজ করে। যেরকম ফাউন্ডার, এই যে ফাউন্ডার দেখতে পারলেন যে একটা কোম্পানির ফাউন্ডার বলেছিলাম আমি, সো সেই ফাউন্ডারটা এখানে কাজ করে। তারপর আমি তখন এই যে যদি ফাউন্ডারটা দিই, অটোমেটিকলি আমার সাজেশনে ফাউন্ডার, ডিরেক্টর, সিইও, ওনার, ম্যানেজিং ডিরেক্টর, ওনার অ্যান্ড ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, ওনার অ্যান্ড সিইও, এগুলো আমার অটোমেটিকলি সাজেশন আসে। ধরেন আপনি বুস্টিং করছেন, বুস্টিং বলতে আপনি অ্যাড রান করবেন তাদের জন্য যারা কিনা তাদের ব্যবসায় সফল হতে পারছে না। তো একজন ব্যবসায়ী সে কি করবে, সে তার প্রোফাইলে দিয়ে রাখবে ফাউন্ডার অফ এই পেজ, সিইও অফ এই পেজ, অমুক পেজ, তুমুক পেজ, যেগুলো আমি করেছি আমার এখানে প্রোফাইলে দেখতে পেলেন, ফাউন্ডার অফ প্রবলেম কি। সো এরকম তারা কিন্তু মূলত কোনো না কোনো একটা কোম্পানির ওনার থাকে, ঠিক আছে। সো মাল্টিপল টার্গেটিং দেখাবো আমি। সো মাল্টিপল টার্গেটিং এর জন্য এই যে এখানে কিন্তু সব থাকবে যে স্মল বিজনেস, এবং দেন এগুলো ডিটেক্ট করে আপনাকে যেতে হবে, আসলে সবগুলো অ্যাটাচ করে একসাথে একটা অ্যাড দিতে হয়। সো আমি দেখাবো আমি কিভাবে আমার একটা অডিয়েন্স টার্গেট করেছিলাম, সেটা আমি লাস্টের দিকে দেখাবো, যদিও বা এগুলো কেউ দেখায় না, তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এছাড়া পরে আমি আর কি দেখলাম, ডেমোগ্রাফিক্সে ওয়ার্ক এবং জব টাইটেলস বা ইন্ডাস্ট্রি, সে যদি কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা সে কোন সার্ভিসের উপর আছে, এগুলো মূলত বস আপনি কোন নিশ নিয়ে কাজ করছেন, কিভাবে কাজ করছেন, এগুলো ছাড়া আসলে বলাটা পসিবল না যে আপনার ক্লায়েন্ট কি নিয়ে কাজ করছে। তবে আপনাকে কাজ করতে হবে, প্রচুর ব্রেইন ইউজ করতে হবে। আমি কি চাই, আমি জানি আমার এই কোর্স হাজার হাজার লাখ লাখ মানুষ করলেও সবাই প্রপার ডিজিটাল মার্কেটার হবে না। যারা এগুলো নিয়ে রিসার্চ করবে, আমার কথা শুনবে, আমার কথা অনুযায়ী কাজ করবে, শুধুমাত্র তারাই সফল হতে পারবে। যারা আমার কথা শুনবে না, যারা যা খুশি তাই করবে, তাদেরকে সফল করার দায়িত্ব আমারও না, আমি তাদেরকে সফল করতে পারবো না। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, এগুলো মূলত এটাই, আর তেমন কিছু বলার নেই। আর জব টাইটেলসে যে সে কোন জবে আছে, এমপ্লয়মেন্টে যদি থাকে, আসলে খুবই প্রবলেম এগুলো মাঝে মাঝে খুঁজে বের করা। তো সমস্যা নেই, আমি দেখি জব টাইটেলেই মেবি সিইওগুলো দিতে হবে। সিইও থাকে না, ফাউন্ডার, সব আমি ওইখান থেকে সব দিয়ে দিই, তো কখন আমার এগুলো আসার প্রয়োজন পড়ে না যে ফাউন্ডার থাকে। যাই হোক, সো আমরা এখান থেকে ডেমোগ্রাফিক্সটা সম্পূর্ণ দেখলাম। নেক্সটে আমরা ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো বিহেভিয়ার্স এত বড় কিছু থাকে না। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং ভিডিও দেখে কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই রিভিউ দিয়ে জানাবেন। আর অবশ্যই ফ্রি গ্রুপে জানাবেন যে আপনারা কি কি শিখতে পারছেন, নতুন কি মনে হচ্ছে, আপনাদের পরবর্তীতে কি অবস্থা আসবে, তো সেগুলোও কিন্তু জানাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।